বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আলিম পরীক্ষা 2025। আলিম পরীক্ষা 2025 বিশেষ করে আলিম পরীক্ষার্থীদের জন্য যে কটা ডায়লগ আল হেওয়ার ইম্পর্টেন্ট। আমরা এবছর 4টা হেওয়ারকে চিহ্নিত করেছি। এক আল লেহরাতু ইলা সুন্দরবন, আল হেওয়ার হাওলা আল হাওয়ায়া, সুন্দরবনে ভ্রমণ, শখ হাওলা আল হাওয়ায়া শখ, আল হেওয়ার আনিল আতলা ছুটি সম্পর্কে, আল হেওয়াল ফিস সাফারাতে দূতাবাসে একটা ডায়লগ। এই 4টা ডায়লগ এবছর ইম্পর্টেন্ট আমরা চিহ্নিত করছি যে 4টার মধ্যে একটা থাকবে ইনশাল্লাহ। তা আবার বলছে আল লেহরাতুল্লাহ সুন্দরবন, সুন্দরবনে ভ্রমণ, আল হেওয়ার আনিল হাওয়ায়া অর্থাৎ শখ সম্পর্কে, আল হেওয়ার আনিল আতলা ছুটি সম্পর্কে, আল হেওয়ার ফিস সাফারা দূতাবাসে একটা ডায়লগ। 4টি ডায়লগ একই ক্যাটাগরিতে একই স্টাইলে শিখলে মনে রাখতে সহজ। বইয়ের ভিতরে ডায়লগুলি আছে কিন্তু একটু লম্বা। আরেকটা বিষয় তোমাদের মনে রাখা দরকার, সেটা হলো যে হিওয়ার বলা হয় যে সিত্তাতে আকাল, সিত্তাতে জুমাল আল আকাল, অর্থাৎ কমপক্ষে 6 লাইনে হেওয়ার লেখো। 6 লাইন বলতে 2 লাইন মিলে 1 লাইন হয়, 2টা মিলে 1 লাইন হয়। যেমন আমি যদি এটাকে ধরি তাহলে একটা একটা দুইজন মিলে একটা, অর্থাৎ এখানে হইলো 1 2 3 4 5 6, অর্থাৎ ডায়লগ অবশ্যই 2জনে হবে। আর 2জনে কথা একটা সম্পন্ন করলে একটা লাইন হয়। একজন সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর একজন সালাম নিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই 2জনের কথা মিলে 1 লাইন হয়েছে। তো এইভাবে তোমরা যারা ডায়লগ লিখতে চাও, শুধু একটা ডায়লগে 10 নাম্বার 8 নাম্বার থাকে, তো শুধু যদি 6 লাইন লিখে দাও, 12টা না লিখো, তাহলে কিন্তু আনসার হবে না। অর্থাৎ টোটালি 12 লাইন, কমপক্ষে 12 লাইন লিখতে হবে। তারপরে ডায়লগ একটা শুরু থাকে একটা শেষ থাকে। সালাম দিয়ে কথা শুরু, বিদায় দিয়ে সমাপনী দিয়ে দোয়া করে কথা শেষ। তাহলে প্রথমে সালামের মাধ্যমে কথা শুরু হবে না দোয়ার মাধ্যমে কথা শেষ হবে, এটা হলো ডায়লগের নিয়ম। তাহলে আমরা এইভাবে আর রিহলাতুল্লাহ সুন্দরবন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওমর ওসামার মধ্যে ডায়লগ কাইফা কাদাইতা উতলাতার রাবিয়া ইয়া ওসামা, রবিউল আউয়ালের ছুটি কিভাবে কাটিয়েছে, কুন্না সাফারনা ইলা সুন্দরবন, আমরা সুন্দরবন ভ্রমণ করেছিলাম। জামিল মান কানা মাকে, তোমার সাথে কে ছিল, সদেকি জুহাইর ও ইবনু আমি আহনাফ, আমার বন্ধু এবং আমার ছাত্রতো ভাই ছিল। কাইফা ওয়াসালতুম ইলা সুন্দরবন, কিভাবে তোমরা পৌঁছলা, বাদানা আমরা শুরু করেছি, বাদানা রিহলাতা বিল হাফিলা, আমরা বাস যোগে আমাদের বাড়ি থেকে মিনাল বাইতে বাস যোগে আমরা ভ্রমণ শুরু করেছি। হাল রাইতে নামির আল বাঙ্গাল, নামির আল বাঙ্গাল হলো যে রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা কি সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো? মা রাই না হো, আমরা দেখি নাই। ওহাল রাইতুল গাজালা, হরিণ দেখেছো? না, আমরা আইনাল গাজালা বিবাইদ, হরিণ দেখেছি কিন্তু অনেক দূর থেকে। শুকরান লাকা ইয়া ওসামা, ধন্যবাদ তোমাকে ওসামা। শুকরান জাজিলা আমর, হে আমর তোমাকে অনেক ধন্যবাদ। একটা ডায়লগের শুরু এবং শেষ, এই বিষয়টি ডায়লগে থাকলে সুন্দর হয়। তাহলে একই স্টাইলে এই আরেকটা আল হেওয়ার আনিল হাওয়ায়া শখ সম্পর্কে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাযা তাকরাইনা ইয়া শরীফা, শরীফা তুমি কি পড়ছো, আকরাউল কুতুবা ওয়াল মুজাল্লাতুল ইয়ামিয়া, আমি কিতাব পড়ছি আর আজকে পত্রিকা পড়তেছি। হাল লাদাইকা মাকতাবাতুন, তোমার কি লাইব্রেরি আছে? না, লাদাইয়া মাকতাবাতুন কাবীরা, আমার একটা বড় লাইব্রেরি আছে। কাম সাআতান তাকরাইনা, কয় ঘন্টা পড়ো দিন? আকরাউ সাবা সাআতিন তাকরিবান, প্রায় 7 ঘন্টা দৈনিক লেখাপড়া করি। মা হাওয়ায়াতুকা ইয়া শরীফা, হ্যাঁ শরীফা তোমার শখ কি? শরীফা হাওয়ায়াতি আল কিরাত ওয়াস সাফর, আমার শখ হলো পড়া এবং ভ্রমণ করা। মা হাওয়ায়াতুকা ইয়া শাকিরা, শাকির তোমার শখ কি? হাওয়ায়াতি আর রিহলাতু আল কিরাতু আইজান, আমার শখ হলো পড়া, ভ্রমণ করা এবং পড়া। শুকরান লাকা শুকরান জাজিলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এইভাবেই ডায়লগ শেষ হবে, সালামের মাধ্যমে এই ডায়লগ শুরু হবে। একই দাসে এই ডায়লগটাও তৈরি করা। আল হেওয়ার আনিল আতলা, ছুটি সম্পর্কে একটা ডায়লগ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিতা এবং পুত্রের মধ্যে। পিতা আগে সালাম, পুত্র আগে সালাম, পিতা তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলী ইবনে কাম ঈদান ফিল ইসলামে ইয়া আবি, বাবা ঈদ, ইসলামে কয়টা ঈদ রয়েছে? ফিল ইসলামে ঈদানে, ইসলামে 2টা ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। নালিবনু হাল ফিহিমা উতলা, এই 2টা ঈদ আছে, 2টা এর মধ্যে কি ছুটি আছে? আল্লাহ নাম ফিহিমা উতলাতুন রাসমিয়াতুন লিল আইয়াম, কয়েকদিনের জন্য সরকারি ছুটি থাকে। মাতে ইয়াকুনু ঈদুল ফিতর, ঈদুল ফিতর কখন শুরু হয়? বাদা শাহর রমাদান, শাহর রমাদান ফিল ইয়াউমিল আউয়ালি মিন শাওয়াল, শাওয়াল মাসের প্রথম দিন রমজানের শেষে। মাযা নাফআলু ফি ইয়াউমিল ঈদ, আমরা ঈদে কি করি, ঈদুল ফিতরে কি করি?
নুতি যাকাতাল ফিত্র ওয়া নুসাল্লি সালাতাল ফিত্র, আমরা সদকায়ে ফিতর দেই এবং ঈদুল ফিতরের নামাজ পড়ি। আল ইবনু মাতা ইয়াকুনু ঈদুল আযহা, ঈদুল আযহা কখন হয়? ফিল ইয়াউমিল আশিরি মিন যিলহিজ্জাহ, যিলহজ মাসের 10 তারিখে হয়। ওয়া মাযা নাফআলু ফি ঈদুল আযহা, ঈদুল আযহাতে আমরা কি করি? নুসাল্লি সালাতাল ঈদ ওয়া নুযাব্বিহুল আযহিয়াতা, আমরা ঈদের নামাজ পড়ি এবং কুরবানি দেই। আরেকটা হলো আল হিওয়ারু ফিস সাফারা, এটা হলো দূতাবাসে, একটা ডায়লগ দূতাবাসে যায়, অর্থাৎ দূতাবাসে কিছু নতুন নতুন শব্দ আছে যেটা প্রচলিত না, এখানে একটু বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাউ সামাহতা ইয়া আখি হাল তুসাইদুনি, লাউ সামাহতা ইয়া আখি, কিছু মনে করবেন না যদি আমাকে একটু সহযোগিতা করতেন। লাউ সামাহতা ইয়া আখি হাল তুসাইদুনি, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন। নাদিম হাদির, অবশ্যই। আইয়ু খিদমাতিন, কি সহযোগিতা লাগে? ইনদি ইস্তিমারাত তাশিরাতি, আমার কাছে ভিসা পড়াম আছে, ভিসা পড়াম। ইমলাহা মিন ফাদলিক, দয়া করে একটু পূরণ করে দেন। নাদিম হাতিল ইস্তিমারাত ওয়াল মালুমাত, আপনি তথ্য দেন এবং ফরম দেন। ইস্তিমারাত মানে ফরম, আল মালুমাত মানে তথ্য। জামিল তাফাদ্দাল হাদিল ইস্তিমারাত মালুমাত, এই যে তথ্য নেন আর ফরম নেন। নাদিম খুজিল ইস্তিমারাতা, এন্ড দেন ফরম পূরণ করে রিটার্ন নেন। জামিল শুকরান ইয়া আখি মাযা নাফআল, ধন্যবাদ আপনাকে, এখন এই ফর্মটা কি করব? জামিল শুকরান ইয়া আখি। আচ্ছা। নাদিম ইযহাব ইলা কিসমিল কানসালে ওয়া সাল্লিমিল ইস্তিমারাতা, আপনি কনসালটেন্টে যান এবং সেখানে ফর্মটা জমা দেন। জামিল জাযাকাল্লাহু খাইরান, আপনাকে আল্লাহ উত্তম বদলা দান করুন। আফফান ফি আমানিল্লাহ, আপনাকে আল্লাহ উত্তম বদলা দান করুন। এই যে চারটে ডায়লগ একই দাসে একই স্টাইলে খাতায় লিখে যদি তোমরা যারা পরীক্ষার্থী একটু ট্রাই করো তাহলে সহজভাবে লেখা সম্ভব। আর বই থেকে গাইড থেকে পড়লে এক এক সময় এক একটা এক এক দাসে পড়বা, পরীক্ষার হলে যায় মনে রাখা খুব কঠিন। প্রত্যেকটা শুরু হয়েছে সালাম দিয়ে, শেষ হয়েছে দোয়া দেয়া, এই কথাটা মনে রাখতে একেবারে সহজ। শেষের লাইন আর শুরুর লাইনগুলি বারবার মুখস্থ করতে হবে না, মাঝের লাইনগুলি মুখস্থ করলেই চলবে। তাহলে তোমরা যারা পরীক্ষা দিবা সামনে তাদের জন্য সহজের জন্য প্রস্তুতি নিতে পারো। এই প্রত্যাশা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সামনে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।